অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক সংস্কার শূন্য ছিল বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। বলেছেন, সংস্কারের মূল্যবান সুযোগ দেশ হাতছাড়া করেছে। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নির্ধারণ করতে না পারলে বাড়বে ঋণ নির্ভরতা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতিতে আছে বিদেশি ঋণের দায় মেটানোর চাপ। এমন বাস্তবতায় ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে বিশ্ব অর্থনীতি টালমাটাল, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। লিটার প্রতি বেড়েছে জ্বালানি তেলের দাম, ফলে বেড়েছে মূল্যস্ফীতি। দেশের অর্থনীতিতে যখন বহুমুখী চ্যালেঞ্জ, তখন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সামনে প্রথম বাজেট। বাংলাদেশের মুদ্রাস্ফীতি 8.91%। শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় আসছে বাজেটে এসব চ্যালেঞ্জ তুলে ধরেন বক্তারা, যেখানে সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বিরোধী দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। অর্থনীতির স্বার্থে তাগিদ দিলেন বন্ধ কারখানা চালুতে সরকারি নীতি সহায়তার পাশাপাশি রাজস্ব সংগ্রহ বাড়ানোর। সেইদেরকে ব্যবসা বান্ধব যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করলে আমরা আমাদের যে আসন্ন বাজারে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে কিছুটা সমর্থ হতে হবে। আমরা অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করার কৌশল যদি গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লোন নির্ভর অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের যে বাজেট, সে বাজেট বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ জানান, অর্থনীতির ভিত্তি স্থিতিশীল করতে চালু করতে হবে অর্থনৈতিক সংস্কারের চাকা, নিশ্চিত করতে হবে অর্থনৈতিক সুশাসনও। ইন্টারিম গভর্নমেন্টের অর্থনৈতিক সংস্কার অলমোস্ট জিরো ছিল সেই সময়টাতে, কিন্তু ওই সময়টা কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা ইলেকশন করবে না, তাদের ব্যাগেজ কম, তাদের সাহস বেশি, পুরো দেশের সাপোর্ট ছিল। সাহসী সংস্কার, ব্যাপক আকারের সংস্কার শুরু করে দেওয়া যেত তখন। সবশেষ ফলাফল, এদিনের বিজয়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।